আল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোসেনপুর পশ্চিম পাড়াচারের মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে এই বিশাল ফসরুল কোরআন মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে আজকের এই মুবারক মহাসম্মেলনে আসা এবং বসার যে তৌফিক দান করেছেন, এই জন্যই আমরা সবাই কলিমাতুল শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজে মনে হইতেছে আপনারা বেশি খুশি হন নাই। আপনারা খুশি না বেজার? তো খুশি হয়ে থাকলে বলিষ্ঠ আওয়াজে উচ্চ স্বরে আবার সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাইরা আসুন, অনেক দূর থেকে আপনাদের সামনে উপস্থিত হলাম। যার সুবাদে উপস্থিত হলাম অত্র গ্রামের কৃতি সন্তান, আমার বন্ধু জনাব মাসুম আহমদ সাহেব, তার সুবাদে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কর্তৃপক্ষের নির্দেশে আপনাদের সামনে বসেছি কয়েকটি কথা বলার জন্য। কারণ আমরা এই দুনিয়াতে কেউ ছিলাম না, যখন ঠিক না বেশি, এখন আছে, আবার ভবিষ্যতে আরো যারা বলেন। আমরা এই দুনিয়াতে কেন আইছি? একটা উদ্দেশ্যে আল্লাহ পাঠাইছে। বিনা উদ্দেশ্যে আল্লাহ মানুষকে পাঠান নাই, যখন ঠিক না বেশি। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ এই পৃথিবীতে যে গড় আল্লাহ তৈরি করেছেন, এই গড়ের নাম বাইতুল্লাহ শরীফ। ঠিক না বেঠিক কিছু হল না, আরো যারা বলেন। আল্লাহ বলেন ইন্না আওয়ালা বাইতি ওয়াদিআ লিল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই সর্বপ্রথম আমি আল্লাহ যে গড় তৈরি করেছি, সেই গড়ের নাম বাইতুল্লাহ শরীফ। যারা বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে যত মসজিদ গুলো আছে, সকল মসজিদ গুলো হলো বাইতুল্লাহ শরীফের শাখা এবং প্রশাখা। যারা বলেন ঠিক না বেঠিক? এই যে হোসেনপুর পশ্চিম পাড়া জামে মসজিদ যে তৈরি করা হলো, নির্মাণ করা হলো, এই মসজিদের কানেকশন হচ্ছে বাইতুল্লাহ শরীফের সাথে। আরো তো যারা বলেন রহমাতুল আলামিন ঘোষণা দিয়েছেন, বাইতুল্লাহ শরীফের মধ্যে যদি কোন বান্দা আর বান্দি যদি নামাজ পড়তে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। আর যদি মদিনা শরীফে বিশ্ব নবী রহমাতুল আলামিনের যে মসজিদের নববী বলা হয়, ওই মসজিদের নববীর মধ্যে যদি আপনি নামাজ আদায় করতে পারেন, বিশ্ব নবী ঘোষণা দিয়েছেন 1 রাকাতে 50 রাকাতের সওয়াব দেওয়া হয়। তাহলে হোসেনপুর পশ্চিম পাড়া জামে মসজিদে হলে কোনো সওয়াব নাই? নাই? আরো যারা বলেন আছে নাই? এইগুলা যদি বলেন তাহলে কথা বলবো। যদি বলেন রাজি আছেন না ইনশাল্লাহ? ঘোষণা দিয়েছেন, আমার উম্মতেরা একা যদি নামাজ পড়ো তবে তোমাদের নামাজের সওয়াব কম হবে, কিন্তু মসজিদের মধ্যে গিয়ে জামাতের সাথে যদি নামাজ আদায় করতে পারো, এতে 27 গুণ বেশি সওয়াব
মহান আল্লাহ আপনার আমল নামায় দান করে দিন। জামে মসজিদে যদি পড়েন 500 রাকাতে সব মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় দান করে দিলেন। এই মসজিদ হওয়ার আগে যারা বাড়ি করে পড়েছেন তাদের সব কম, মসজিদ হওয়ার পরে যদি মসজিদে আসিয়া নামাজ যদি আদায় করতে পারেন 127 গুণ বেশি সব মহান আল্লাহ বাড়াইয়া দিবেন। মসজিদটা কি খান জায়গায় না যায় মসজিদ? আর একটু জোরে বলেন জামে মসজিদ, এই মসজিদের ফজিলত আছে কি নাই? একটু জোরে বলেন আছে কি নাই? আজকে ওয়াজ তাফসীরে মানুষেরা বসে না। আজকে দেখা যায় কম সাথে আয়োজন করা হলে যুবকরা গাড়ি বীর জমায়, যারা বলেন ঠিক না দেখি। আজকে গানোর আসর যদি হয়, আজকে মেলার যদি আসর হয়, সেখানে দেখবেন টিকিট দেওয়ার পরে টাকা পয়সা নেওয়া হয়, এরপরেও দেখা যায় সেখানে যুবক যুবতীদের কোনো অভাব নাই, যেরকম ঠিক না বেঠি। আরো যারা বলেন ঠিক না বেঠি। কিন্তু তাফসীর কোরআন মাহফিল যেখানে আল্লাহ রাসূলের আলোচনা হবে, আজকে সেখানে যারা উপস্থিত হয়েছেন, আজকের আমাদের এই আশা, এই বসা, এই উপস্থিতির আল্লাহ কবুল মঞ্জুর করে দেয়। হয়তো হইতে পারে কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। যারা বলেন ঠিক না বেঠি। যারা বাড়ি করে গেছেন এরা লাভে না লসে? একটু জোরে বলেন। কেউ বাড়ি থেকে বইছে বড় মহব্বত, এমন কিছু লোক আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? মা মূল্য হানত না, মা মূল্য হানত না, বউ মূল্য হানবে নাই। এমন লোক জিজ্ঞেস করা হলো তোমার বউ মরছে হান্ত হয় না? হুজুর বাপ মূল্যে বাপ হওয়া যায়, মা মূল্যে মা হওয়া যায়, বউ মূল্যে বউ হওয়া যায় না। এটা কিভাবে? কিছুদিন আগে আমার আব্বা যখন মারা গেছে, এলাকার সমস্ত মুরব্বীরা যখন বাবা কান্দা লাভ নাই, তোমার বাবা আইসে একদিন গেছে, একদিন আস্থা দেওয়াই দুনিয়ার নিয়ম, মনে হয় আজ থেকে আমরাই তোমার বাবা। আরো কিছুদিন পর আমার মা যখন মারা গেছে, এলাকার সমস্ত মুরব্বী মহিলারা যখন বাবা কান্দা লাভ নাই, তোমার মা আইসে একদিন গেছে, একদিন আস্থা দেওয়াই দুনিয়ার নিয়ম, মনে হয় আজ থেকে আমরাই তোমার মা। আজকে আমার বউটা মারা গেছে, এলাকার কোন যুবতী মহিলা হইল না, ভাই কান্দা লাভ নাই, তোমার বউ মজুর ওষুধ মনে হয় আজ থেকে আমরাই তোমার বউ। সব পাওয়া যায় কিন্তু বউ পাওয়া যায় না। লক্ষ্য করে দেখেন, আজকে যারা বিল্ডিং এর মহব্বতে, ছেলে মেয়ের মহব্বতে, আত্মীয় স্বজনের মহব্বতে, স্ত্রীর মহব্বতে যারা বিছানায় ঘুমাইয়া গেছেন, লক্ষ্য করে দেখেন খবর জগতের সঙ্গে আপনার স্ত্রী হবে না। মা আপনার কবর জগতের সঙ্গে হয় না, বন্ধু বান্ধব কবর জগতের সঙ্গে হয় না। কবর জগৎ হলো পুরা মাকড়ের এবং অন্ধকার ঘর। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন ঘোষণা দিয়েছেন, ওই কবর জগতে যখন তোমাকে রাখা হবে, ওই সময় ঈমান এবং আমল তোমার কবর জগতের সঙ্গে হবে। যখন ঠিক না বেশি আর কত তুমি গুনার কাম করবা, আর কত নাফরমানির কাম করবা, আর কত গুনার মধ্যে তুমি লিপ্ত হবা। এখনো কি তোমার সময় হয় নাই? আল্লাহর ভয়ে তুমি চোখের পানি ফালাইয়া কান্দো। যুবকে, তোমার চোখ থেকে 2 ফোঁটা পানি যদি জমিনে পড়তে পারে, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন জাহান্নামের আগুন তোমার জন্য আল্লাহ হারাম করে দিবে। মুমিনের 2 ফোঁটা চোখের পানির দাম আছে কি নাই? আছে কি নাই? রাত করে দেখেন
ওই কিয়ামতের কঠিন মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন হাসরের ময়দানে আল্লাহর নবী সিজদায় পড়ে যখন কাঁদবেন, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আল্লাহ তুমি রক্ষা করেন, উম্মত রক্ষা করেন। আল্লাহ ডাকতে বলেন, নবী আমার শুধু উম্মত উম্মত বলে কেন কাঁদলেন? আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম তোমরা বুঝবে না, আমার গুনাহগার উম্মতরা জাহান্নামে যাবে, আর আমি নবী জান্নাতে যাব হইতে পারে না যতক্ষণ পর্যন্ত উম্মতের গলায় ফয়সালা দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী জান্নাতের ভিতরে যাব না। নবী উম্মতের লাগে কান্দে, আর আমরা সিন্নির লাগে পাগল। যখন ঠিক না পেয়েছি আমরা হাওড়ের লাগে পাগল, কিন্তু নবী যে উম্মতের লাগে কান্দে। আর অন্য সুবহানাল্লাহ। আবার লক্ষ্য করে দেখেন, আজকে আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবীর সিজদারত অবস্থায় আল্লাহর নবী যখন কাঁদলেন, এমন তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে গিয়ে বলে, ওগো নবীজি আখিরি জামানার পয়গম্বর, আপনি উম্মত উম্মতি বলে কাঁদলেন, অথচ জাহান্নাম আপনার উম্মতদেরকে গ্রাস করে ফেলতেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা হাসরের ময়দানে হাজির করবেন। জাহান্নামের লেলিহান জিহ্বা বাইর হইয়া মানুষদেরকে গ্রাস করে ফেলবে। আল্লাহর নবীকে জিবরাইল যখন বলেছেন, এমনি বিশ্ব নবী সিজদা থেকে মাথা তুলে হাসরের ময়দানের দিকে যখন দৌড় দিয়েছেন, এবার জিবরাইল বলে, বিশ্ব নবী হাসরের ময়দানে জাহান্নামে আগুন নিভা দেওয়ার জন্য আপনার কাছে কোনো ওসিলা আসেনি, কোনো সামানা আসেনি কোনো বিধি? আল্লাহর নবী বলেন, না জিবরাইল, আমার কাছে কোনো সামানা নাই। এবার জিবরাইল বলেন, ওগো নবীজি এই নেন পানি, ওই পানিটা জাহান্নামের আগুনের মধ্যে ফালাইয়া দিবেন। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন ওই পানি নিয়ে যখন যাইবেন, জাহান্নামের আগুনে যখন ফালাইয়া দিবেন, দিতে দেরি হবে জাহান্নামের 30,000 জাহান্নামের 3 বছরের জ্বলন্ত আগুন নিভতে একটা সেকেন্ডও দেরি হবে না। জাহান্নামের আগুন যখন নিভে যাবে, আল্লাহ যখন আবার মাকামে মাহমুদের মধ্যে যখন আসবেন, লক্ষ্য করে দেখা যায় না, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি আপনি চিনলে এটা কিসের পানি? আল্লাহর নবী বলেন, না জিবরাইল, আমি নবী চিনি না এটা কিসের পানি। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি এটা দুনিয়ার কোন সুরমা নদীর পানি নয়, তিতাস নদীর পানি নয়, পদ্মা নদী মেঘনা নদীর পানি নয়, ভারত মহাসাগরের পানি নয়, আটলান্টিক মহাসাগরের পানি নয়, এটা হয়েছে গো নবীজি আপনার গুনাহগার উম্মতের বান্দা বান্দীরা গভীর রাত্রিতে আরামের ঘুম হারাম করে মাহফিলের মধ্যে বসিয়া জীবনের সমস্ত গুনাহগুলোকে সামনে রেখে আর চোখের পানি ফলাইয়া কেঁদেছিল। ওই চোখের পানি আমি আল্লাহ শেরপুর পশ্চিম পাড়া জমিনে আমি জিবরাইল পড়তে দেই নাই, ওইগুলা সংরক্ষণ করে রেখেছি। আজকে ওই চোখের পানি জাহান্নামের আগুনে পালায় দেওয়া হয়েছে। 3000 বছরের জ্বলন্ত জাহান্নামের আগুন চোখের পানির কারণে মুহূর্তের ভিতরে নিভে গিয়েছে। যারা বসেছেন চোখের পানি ফলাইয়া যারা কাঁদতেছেন, এদের চোখের পানির দাম আছে কি নাই? আরো যারা আছে কি নাই? আমার আসুন, আজকে যারা উপস্থিত হয়েছেন
ভাইরা আসুন, আজকে আমাদের এই উপস্থিতি আমার অত্যন্ত আনন্দ লাগতেছে। আমার বন্ধুবর মাসুম ভাইকে আমি বলেছি এত রাত হয়ে গেল, মানুষ পাওয়া যাইবে কিনা আল্লাহ জানুন। আমি টেনশনে পড়ে গেলাম, ওই না যাওয়া এটাই পালা, কারণ যাওয়াই এক দোষ, না যাওয়া 3 দোষ, না যাওয়াই এক দোষ, যেরকম ঠিক না। আমরা যা যদি মানুষ হয় না তাহলে কর্তৃপক্ষ হয়তো আমাদের হতে রাগ হইতে পারেন, কিন্তু উনি বলেন না, আসেন দোস্ত, চলে গেলে ইনশাল্লাহ মানুষ থাকবে। যেই পরিমাণ 12টার পর, প্রায় 12টার কাছাকাছি, এই পরিমাণ মানুষ আমি কোনো এলাকার মধ্যে দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই পরিমাণ মানুষের উপস্থিতি, আপনাদের উপস্থিতি আমার অন্তর খুশি হয়ে গেছে। মহান আল্লাহ যেন আপনারা যেন উপস্থিত হয়েছেন, প্রত্যেককে যেন আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেয়। সবাই বলেন আমিন। ভাইরা আসুন, আরো কয়েকটা মিনিট ধৈর্য সহকারে বসে থাকেন, বলবো আপনারা অনুমতি নিয়ে বলতে চাই। একটু শুনতে রাজি আছেন? যদি রাজি থাকেন বলবো, নতুবা বলবো না। আর একটু জোরে বলে রাজি আছেন ইনশাল্লাহ? তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঘর বানাইলেন বাইতুল্লাহ শরীফ। আর এই যে শেরপুর পশ্চিম পাড়া জামে মসজিদ, এই মসজিদটা হচ্ছে বাইতুল্লাহ শরীফের শাখা এবং প্রশাখা। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে এই মসজিদের সম্পর্ক হলো, আল্লাহর নবী বলেন এই মসজিদের সম্পর্ক হলো বাইতুল্লাহ শরীফের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই শেরপুর পশ্চিম পাড়া জামে মসজিদকে মহান আল্লাহ ঘোষণা দিবেন, মসজিদ